আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে রান্না করছিলাম সকালের নাস্তার জন্য কেক বানাইছিলাম। দুপুরের জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছিল। চিকেন বিরিয়ানি আমার বোনের অনেক পছন্দ। এছাড়া আর কোনো কিছুই রান্না করি নাই। অনেক সকালে রান্নাগুলো কমপ্লিট করছি। তো কেকটা কেটে নাস্তা করব। এটা কিন্তু একদম ভোরের দিকে, 6টার ওদিকে মনে হয়। কারণ অনেক খারাপ লাগতেছিল, অসুস্থ বেশি হয়ে গেলে তখন রান্না করতে পারবো না। আগে থেকে রান্না বান্না করে রাখছি। এবার নাস্তার পালা, নাস্তা করতেছিলাম। আম মাখাইলাম দুপুরের জন্য একটু, দুপুরেও না, এটা মনে হয় সকালে যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন আর কি মাখিয়ে খাওয়া হয়েছিল। কালকে 6 তারিখ মঙ্গলবার পাবনা অ্যাডট কলেজে গাছ ভাগ হয়ে যায় বজ্রপাতে। ঠিক এই টাইমে এই ভিডিওটাই করতেছিলাম, তখন আকাশে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকায়। তো আম মাখানো রেডি। আমি আম হচ্ছে চিলি ফ্লেক্স, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, চিনি সামান্য, জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে নিছি। এটা অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ। আর আমি এরকম ভুজুরি করে আম পছন্দ করি। এরকম ভুজুরি করে আম আমার আম্মু মাখানো শিখাইছে। এটা অনেক টেস্টি লাগে, কারণ যেহেতু আমি পাতলা পাতলা করে যদি কেটেও বানানো হতো আমি খাইতে পারতাম না আমের টকের জন্য। এটা অনেক টক আম ছিল, তো এভাবে মাখাইছি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আবার চিকেন বিরিয়ানিটা কমপ্লিট করে রাখছি আলহামদুলিল্লাহ। পায়েস রান্না করব, এই জন্য দুধ জাল দিয়ে রাখছিলাম। তো রুটি করছিলাম, আলু ভাজি করছিলাম রাতের জন্য। তারপরে সুজি রান্না করছিলাম ধুন্দুল দিয়ে, ডাল চচ্চড়ি পরের দিন সকালে যেন রান্না করা না লাগে। আর সবজি করছিলাম 3-4 রকমের তরকারি দিয়ে, 2-3 রকমের ডাল দিয়ে একটা সবজি করি আমি সবসময়। আমার সবজিটা অনেক ভালো লাগে। এই সবজিটা অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ, হোটেল স্টাইলের। ভালো লাগলে আসলে অনেক রকম রান্না করে রাখি, কারণ বলা যায় না কখন অসুস্থ হয়ে যাই। কেউ তো দেখার নাই আল্লাহ ছাড়া। নিজের রান্না তো নিজেই করে খাইতে হয়। তো এই তো আলহামদুলিল্লাহ রান্না ডান। পিঠা বানাইছিলাম, কষলি পিঠা। আবু ঢাকা চলে গেল, এই জন্য অনেকগুলো বানাইছিলাম, আবুকে দিয়েও দিয়েছিলাম। তো সেদিন কম করেই বানাইছিলাম। তো ভাবলাম যে একটু কুশলি বানাই, কিছু ফ্রোজেন করে রাখি, কিছু খাই। ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। কুশলি পিঠা অনেক মজারই ছিল। তিল দিয়ে বানাইছিলাম। কাঁচা আম সংরক্ষণ দেখে কাঁচা আম সংরক্ষণ করে রাখছি।